وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন, যত নিয়ামত এত দিছি, গণবা গড়ে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। এত নিয়ামত যে আল্লাহ দিছে, বুঝে শুনে বলেন তো, এই সমস্ত নিয়ামত গুলো কি মর্যাদার দিক থেকে এক না বড় ছোট আছে? বড় ছোট আছে? সবচাইতে বড় নিয়ামত কোনটা? মুফাসসিরিন ইকরাম সবচাইতে বড় নিয়ামত বের করার জন্য কিছু মূল নীতি নির্ধারণ করেছে। এর মধ্যে একটা মূল নীতি হচ্ছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত নিয়ামত বলার ক্ষেত্রে শব্দ মান্না ব্যবহার করেছেন। মান মানে হচ্ছে খোঁটা দেওয়া। খোঁটা দেয় না? খোঁটা ছিলেন না? খোঁটা দেওয়া। আপনাদের এলাকায় খোঁটা দিলে ছোট নিয়ামত, ছোট অনুগ্রহের খোঁটা দেয় না বড়টার দেয়? বলেন। আচ্ছা, আগে বুঝেন। ধরেন আপনি একজনকে 100 টাকা দিচ্ছেন, ওই ব্যক্তিকেই আপনি 1 লক্ষ টাকা দিচ্ছেন। আপনি যখন খোঁটা দিবেন তো কি বলবেন? তোরে না একদিন 100 টাকা দিছিলাম, এটা বলবে না বড়টা? আল্লাহ তাআলার শানে খোঁটা দেওয়া এটা বেমানান। তবে মুফাসসিররা অর্থ করেছেন, আল্লাহ তাআলা অনুগ্রহ প্রকাশ করেছেন যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে বুঝতে হবে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে ওই নিয়ামতগুলো হচ্ছে বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ বলছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। এই আয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে ঈমানের নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলতেছেন, বান্দা, আমার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামতের একটা এই ঈমানের নিয়ামত। أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم। আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের আখিরি অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, রব্বে কারীমের অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে দিনের কিছু কথা শোনার জন্য, বলার জন্য একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন শেখা, দিন জানা, দিন মানার মানসিকতা যাকে দান করি, আল্লাহ বলেন
এটা এত বড় নিয়ামত, এই নিয়ামত যে বান্দাকে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন শিখতে চায় না, বুঝতে চায় না, মানতে চায় না, বরং কোন কোন পোড়া কপাল তো উল্টা বুঝে। আলেমরা চায় তাকে দিন শিখাইতে বুঝাইতে, আর ওই পোড়া কপাল চায় আলেমের সাথে খেলতে। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বি কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বি কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে ধন্য করে আমাদেরকে এই মজলিসে আসার বসা কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করেছেন, সে মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে দেশের শ্রেষ্ঠ মুফাসসিরদের জবানে দ্বীনের কথাবার্তা আপনারা শুনেছেন। এখন হলো শেষ মুহূর্ত, দোকান বন্ধের টাইম। মার্কেটে, আমি মার্কেট এলাকায় থাকি ঢাকায়, এগুলা দেখতে দেখতে বড় হয়েছে যে দোকান যখন বন্ধের সময় হয়, মাল বেচা কিনা শেষ, অল্প কিছু মাল থাকে, তখন এগুলোর দোকানের বাইরে নিয়ে কম দামে বেচালায়, ভালো মালও বেচালায় কম দামে। দেখালন বেচালো 100 বুঝলেন? একজনে কয় দেখালন বেচালন, পাশের থেকে দুইটাই কয় 100 দেখালন বেচালন 100 আসেনি এগুলো। এখন হলো দেখালন বেচালন মানে উড়া দুরা কোন রকমে হাঁস কাটা। কতজনে বয়ে বয়ে বলতেছে তাড়াতাড়ি দেন জায়গা শেষ করতে। হ্যাঁ, শেষই করে দেবো ইনশাআল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন। নবী আলাইহিস সালামের সিরাত নিয়ে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, যদিও বাজান ডাকে আমারে, হযরতুল আল্লাহ মুফতি ওবায়দুর রহমান হুযাইফি দামাত বারাকাতুহুমুল আলিয়া নবীর শান মর্যাদা নিয়ে চমৎকার আলোচনা করছিলেন। আশিকে রাসূলদের দিল শীতল করা আলোচনা। আমিও যেহেতু সিরাতুন নবী সম্মেলন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু সম্মান নিয়ে আলোচনা করব। একই আলোচনা, তবে চেষ্টা করব সময়ের কিছু জরুরি কথা আপনাদেরকে শোনানোর জন্য এই সিরাতের ফাঁকে ফাঁকে, যদি আপনাদের আগ্রহ থাকে আর কি। এখন যেমনি বৈশা হয়েছেন এইভাবে চলবে না, এখন যেমন গা ছাড়া ভাত এইভাবে চলবে না। এখন যেমন পরীক্ষার জন্য বসছেন যে একটু দেহি কেমন লাগে, ভালো লাগলে বমুন আলী জামুগা, চলবো না। বসলে পুরা আজম প্রতিজ্ঞা করে বসতে হবে যে না, যা করে আল্লাহ, মজা লাগুক আর না লাগুক কিছুক্ষণ শুনবো ইনশাআল্লাহ, তাইলে কিছু কথা বলা যাবে, নাইলে আমিও দিলাম সেইরা কথা না না তো নাটাও তো উচ্চারণ হইল জোরে। হ্যাঁ বুঝছি, নাও বাইর হয় না, তারপরে যে কি কর, একটু কথাবার্তা বলা যাবে আমার সাথে? হ্যাঁ আসলেই কেন কথা বলবেন? আমারে আনছেন না দাওয়াত দিয়া, তা আপনারা কেন কথা বলবেন?
এটা একটু বুঝালন, তাইলে কথা বলতে আপনাদের সহজ হবে। আমি উড়া দূর আমার তারুণ না ভাই, আমার কথা বুঝা বুঝা আগাইতে মন চাইলে বসেন, নাইলে খাইতে পড়েন, অসুবিধা। আপনারা যত তাড়াতাড়ি যাবেন আমার তত তাড়াতাড়ি ছাড়া সহজ হবে, এটা আমার উপকার হবে গেলে। আপনাদের এই নাসিরনগর এলাকায় জেঠাগ্রাম দৌড়ায় কি দিয়া বলেন? হাত দিয়া না পাও দিয়া? এটাও করতে পারেন না। কি দিয়া দৌড়ায়? পাও দিয়ে। মাশাআল্লাহ, তাহলে তো ঢাকার সাথে মিল আছে। ঢাকায়ও পাও দিয়েই দৌড়ায়। আচ্ছা বলেন তো, একটা বাচ্চাকে যদি মাদ্রাসার সিঁড়ি থেকে ছেড়ে দেওয়া হয়, যত স্পিডে পারস একটা দৌড় মার, ওই পাশে না। গোল্লা শুট খেলছেন? গোল্লা শুটের একটা আখেরি দৌড় আছে না, ওই পিচ্ছি ওই আখেরি দৌড় মারছে। দাঁত পাত খিচ্চার চোখ মুখ বন্ধ করে যে দৌড়, দৌড় বলে যাকে। ওই পার যাওয়ার পর তার হাত দুইটা বাইন্ধা দেওয়া হয়েছে, এখন হাত বন্ধ। তো তারে বলা হলো যে এইবার আগের মতো স্পিডে দৌড়তে পারবেনি। হাত বন্ধ থাকলে স্পিডে দৌড়ানো যায়? কথা কয় না, কেন যায় না? হাত দিয়ে তো দৌড়ায় না, দৌড়ায় তো পাও দিয়া, পাও তো খোলা, তো দৌড়ের স্পিড কমে গেল কে? হাত দৌড়ায় না ঠিক, কিন্তু হাত খোলা থাকলে হাতের একটা ভূমিকা থাকে। বলে কি ভূমিকা? বলে পাও দৌড়ায়, হাত সাথে সাথে লড়ে চড়ে আর কয় দোস্ত তুই একা না, তোর সাথে আমরাও আছি। তখন পাও চলার মধ্যে কি পায়? গতি পায়। বুঝে আসছে কথা? বয়ান তো কথা তো বক্তাই বলবে, ঠিকই আছে, বক্তা পায়ের ভূমিকা রাখবে, কিন্তু শ্রোতারা যদি হাত বন্ধ করে বসে থাকে তো বক্তা চলার মধ্যে বলার মধ্যে গতি পাবে না। শ্রোতারাও একটু ইয়েস নো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে তো বক্তা বলার মধ্যে গতি পাবে। এবার কোন কথা কইবেন না করবেন না? এতক্ষণে বাড়িয়েছে একটু কথা। বিবাড়িয়ার মানুষ তো এত দুর্বল না, আপনারা যা দেখান মাঝে মাঝে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, এটা বিবাড়িয়ার তাকবীর না, হইছে না? বিবাড়িয়ার একটা তাকবীর চাই, আলাদা একটা আপনার তাকবীর আছে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা বুড়ারা দিয়েন না, দেশ জুয়ানগো কি অবস্থা? লিল্লাহি তাকবীর। দেখছেন না তাকে কত স্যার? এবার আমরা বুড়ারা দেবো, বুড়ারা তোরা দিবি না, আমরা বুড়ারা দেখি কি করতে পারি। লিল্লাহি তাকবীর। বুড়ারও জোর কম না, কি মনে করছো? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে। আপনারা মনে করেন আমি বসে বসে তামাশা করতেছি, আমি আপনাকে একটু খাতির পাতাইতেছি। এতক্ষণ একটু এলোমেলো আসিল না, একটু খাতির না লাগাইলে তো কথা মনোযোগ দিয়ে শুনবেন না। এইবার মনে, আল্লাহ তাআলা আমাদের উপরে কত নিয়ামত দিচ্ছেন বলেন। আরে কথা এই যে একটু আগে বুঝাইলাম, এখন কথা কয় না? কত নিয়ামত! কোরআন আল কারীমের দুই জায়গায়, সূরা নাহল, সূরা ইব্রাহিম, এই দুই জায়গায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন